হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে যাচ্ছি আমি মনের জায়গা, যেখানে যাবার আমার খুব খুব ইচ্ছে ছিল। অনেক দিন ধরে স্বপ্ন ছিল। সবাইকে দেখছিলাম যে সবাই যাচ্ছে। আমি ভাবছি আমি কেন যেতে পারছি না? এবং সবাইকে অনেককে রিকোয়েস্টও করেছি আমার সাথে যেতে, কিন্তু কেউ নিয়েও যায়নি। কোনো ব্যাপার নেই, কেউ যখন নিয়ে যাচ্ছে না তখন একলাই চলো রে। তো চলো, আমি একলা বেরিয়েই গেছি। আর মানুষ যদি মনে করে যে কিছু করবে, তখন তাকে কেউই আটকাতে পারে না। এটা বাস্তব কথা। তো দেখো, আমি এখন যাচ্ছি। আর রাস্তাটা অনেকটা, আর এই যে রাস্তাটা আছে এটা আমি পরে বলবো এটা কোন রাস্তা। এই যে রাস্তাটা এমন একটা রাস্তা যে এখানে খুব একটা গাড়ি ঘোড়া পাওয়া যায় না, যার জন্য হেঁটেই যেতে হয়। তো আমার পিছনেও দেখতে পাচ্ছ পাবলিক অনেকে হেঁটে যাচ্ছে, যেখানে আমি যাচ্ছি সেখানেই অনেকজন যাচ্ছে। তো আমি হেঁটে 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 রোদ্দু খেতে খেতে, এমনি খুব একটা বাড়ি দিয়ে বেরোই না, রোদ্দু খেতে খেতে আমি বেরিয়ে গেলাম। আর ফাইনালি গাইস, দেখো কোথায় আমি এসছি। মানে দূর থেকে দেখে আমার মনে যা শান্তি, যে হে প্রভু, আমি চলে এসছি। এত খুশি ফিল করছিলাম। আর এখানে সাইড দিয়ে হাত দেখতে পাচ্ছ? হাতটা কি দেখতে পাচ্ছ? হাত আর বীণাটা দেখতে পাচ্ছ? তো এবার নিশ্চয়ই তোমরা এত তো বোকা নয়, বুঝতে পারছো আমি কোথায় এসছি। আমি এসছি মা সরস্বতীর ঠাকুর দেখতে। একদমই ঠিক। বাটানগরে আমাদের বিহালা এরিয়া থেকে যদি আপনি তারাতলা থেকে সোজা আসবেন, তাহলে বাটানগরে এটা সর্বশ্রেষ্ঠ পৃথিবীর সবচেয়ে বড় 111 ফিট লম্বা টল হাইট ঠাকুর করা হয়েছে। আর ভীষণ বিশাল বড় ঠাকুর, মানে ঠাকুরের পাশে যদি তুমি দাঁড়াবে না, এইটুকু মনে হবে, এই ছোট্ট মনে হবে নিজেকে। তো যাই হোক, আই অ্যাম ভেরি ভেরি হ্যাপি যে আজকে আমি যেটা করতে চাইছিলাম করলাম। কেউ ছিল না আমার ফটো ভিডিও নেওয়ার জন্য, কোনো ব্যাপার নেই, আমি ঠাকুর ঠাকুর করে চলে গেছি। ঠাকুর, আমি চলে এসেছি তোমার কাছে। এইবার ভিডিও ফটো কি হবে না হবে দেখা যাবে, কিন্তু আমি দেখতে চাইছিলাম, আমি চলে এসেছি। আর এই দেখো, একদম ঠাকুরের পাশে আমি দাঁড়িয়ে আছি। আর দিনের বেলা খুব একটা ভিড় ছিল না, ভিড় ছিল কিন্তু জায়গাটা এতই বড় যে অনেক স্পেস ছিল হাঁটাচলা করার জন্য। অনেকে সব সরস্বতী পুজোর জন্য শাড়ি পরে এসেছিলো গাইস। আর এখানে আমি ঢুকে গেছি ভিআইপিতে। তো দেখতে পাচ্ছ এখানে সব চেয়ার লাগানো রয়েছে, বিকেলে অনুষ্ঠান হবে বলে। অলরেডি এখানে অনুষ্ঠান হয়ে গেছে, সেই বেলাটা আমি হাজির ছিলাম না, আমার কপাল খুব খারাপ, ব্যাড লাক। যাই হোক, আমি এখনই এসছি, আমার অনুষ্ঠানের দরকার নেই, আমার তো ঠাকুর দেখার দরকার, তাই না? ঠাকুর দেখো, বুঝতে পারছো আমি কতটা নিচে আর ঠাকুর কতটা উঁচু। আমি কি খুশি খুশি করে যাচ্ছি, আমার খুব ভালো লাগে প্যান্ডেল দেখতে, ঠাকুর দেখতে। তো এই হেঁটে 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 যাচ্ছি, রোদ্দু খেতে খেতে হেঁটে হেঁটে যাচ্ছি গাইস, দেখতে পাচ্ছ ঠাকুর দেখতে যাচ্ছি, ঠাকুরের আরও কাছাকাছি চলে যাচ্ছি আমি। তো গাইস, যারা যারা দেখোনি এই ঠাকুরকে, এই ভিডিওর মাধ্যমে তোমরা আমার সাথে সাথে ঘুরতে পারো। তো হ্যাঁ, সেইভাবে এনজয় করতে পারবে না যেইভাবে আমি এনজয় করেছিলাম। বাট যাই হোক, এইবার এইটা দেখো, এইটা দেখো, মা সরস্বতী পুজো জানো তো, ওটা জ্ঞানের ঠাকুর। তো এইখানে দেখো বিদ্যার ঠাকুরের জন্য এখানে থিমটা করা রয়েছে, বই খাতা, স্কুলের স্টুডেন্ট বাচ্চা। আর এখানে সব অঙ্গ লেখা, হুম, অঙ্ক আছে, তারপরে তোমার ক খ গ লেখা আছে। মানে এটা একটা থিম করা আছে, যে পড়াশোনা নিয়ে, পড়াশোনার দেবী, বিদ্যার দেবী, যার জন্য এই থিমটা করা আছে। বুঝতে পারছো আমি অনেক ক্লোজ আপ করে নিয়েছি। আর এইটা হচ্ছে, আর এই জিনিসটা হচ্ছে গাইস খাতা। খাতা বুঝতে পারছো, খাতাটাকে যখন তুমি খুলে ফেলো তো খাতাটা কেমন লাগে দেখতে, ঠিক ওইভাবে বানানো রয়েছে। আর ঠাকুরটা বিশাল বড়, আমি বারবার ঠাকুর দেখিয়ে যাচ্ছি। আমার এত ভালো লাগছে যে আমি একা একা চলে এসেছি, আমার দরকার নেই কেউ আসার। আমি মনে মনে ঠাকুরকে থ্যাংক ইউ বলছি, আর ঠাকুর মুখের দিকে তাকিয়ে রয়েছি, যে ঠাকুর তুমি স্মাইল করছো যে আমি চলে এসেছি তোমার কাছে। তুমি রাস্তা করে দিলে তোমার কাছে আসার জন্য। তো আমি চলে এসেছি। যাই হোক, এসে খুব খুশি পেয়েছি। আমার মতন ওখানে গাই সত্যি কেউ ছিল না। তো এবার দেখো, এখানে আমি ভাবছিলাম যে এত বড় ঠাকুর কি করে ওরা বিসর্জনটা করবে, তারপরে দেখলাম ঠাকুরের পিছনে দেখতে পাচ্ছ কেমন করে এই গাড়ি করে, কেমন করে ওই উপরে তার দিয়ে ওইটাকে আটকানো রয়েছে। মানে ওইভাবেই ওকে টানা যাবে আর ওইভাবে নামানো যাবে। সো যাই হোক, আমি তো নিজেই ভাবছি
যে এত বড় ঠাকুর কী করে নামাবে, কী করে কী করবে, একটা লোককে জিজ্ঞেস করছিলাম, সে আমাকে বলছিল। যাই হোক সেটারও ছোটো একটা ভিডিও নিয়ে নিয়েছি। এইবার ওখান থেকে বেরিয়ে আমি এবার আবার নিজেকেও নিয়ে নিচ্ছি একটু, একটু, কারণ আমার তো নেওয়ার মতন কেউ নেই, তো আমি নিজে নিজেই নিয়ে নিচ্ছি। এইবার আমি ভাবছি চলো এবার প্যান্ডেলের মধ্যে ঢুকি, ঠাকুরটাকে দেখি। তো ফাইনালি প্যান্ডেলে ঢুকে গেছি। প্যান্ডেলে ঢুকে এবার ঠাকুর মুখটা, ও মাই গড! এত সুন্দর, এত মিষ্টি। দেখো লোটাস ফ্লাওয়ারের উপরে ঠাকুরকে বসানো রয়েছে আর ঠাকুর খুব, খুব সুন্দর লাগছে। এত সুন্দর লাগছে ঠাকুর, কিছু বলার নেই। এইবার আরেকটা জিনিস দেখাতে ভুলেই গেছি গাইস, দেখো এখানে মিউজিক সেটিং চলছে, বুঝতে পারছো? কত বড়, বড় লাইট। মানে কিছুক্ষণ পরেই বিকেল হয়ে যাবে আর লাইটিংটা শুরু হয়ে যাবে, তারপরে ধামাকা। এবার গাইস কিছুটা শুনে নাও, আমি ফেরার বেলা কী বলছি তোমরা শুনে নাও। করেছি, বাট ওই পার্টটা হচ্ছে মেলা, এই পার্টটা ঠাকুর ছিল, ওই পার্টটা মেলা। বাট মেলা আমার ঘুরতে খুব ভালো লাগে, বাট আজকে আমি ঘুরবো না, কারণ আমার এই ড্রেসে অনেক ছবি টবি সব হয়ে গেছে। তো কালকে আমি যাব মেলাতে, কালকে আবার আসবো, যাবো মেলাতে। চলো টাটা বাই বাই, এবার আমি হেঁটে যাচ্ছি মেন রোডের দিকে। সো গাইজ যারা যারা এই জায়গাটা ঘুরে আসেনি, আমি বলবো প্লিজ যাও, ঘুরে আসো। ঠাকুর এখনও 4-5 দিন আছে। আর ভিডিওটা যদি ভালো লেগেছে তাহলে প্লিজ নিশ্চয়ই লাইক করবে, সাপোর্ট করবে, শেয়ার করবে। টাটা।